আসসালামু আলাইকুম। লারাবেল বেসিক সিরিজের 10ম পর্বে স্বাগতম জানাচ্ছি আমি আমদাদ। আজকে আমরা দেখব লারাবেলের মধ্যে আমরা কিভাবে একটি এইচটিএমএল টেমপ্লেটকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো শুরুতেই আমরা যে জিনিসটা নেব সেটা হচ্ছে আমরা একটা এইচটিএমএল টেমপ্লেট ডাউনলোড করব আমাদের একটা ওয়েবসাইট থেকে। এই টেমপ্লেটটা আমি ডাউনলোড করছি। সো এখানে ডাউনলোড ক্লিক করুন। ডাউনলোড হয়ে গেলে ওকে, এই হচ্ছে আমাদের ফাইল ফোল্ডার। প্রথমে এখানে দেখে নিচ্ছি যে ইমেজের মধ্যে কিছু ইমেজ আছে, তারপর হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে কিছু স্ক্রিপ্ট আছে, তারপর স্টাইল। এই হচ্ছে ইমেজ। আমরা যদি এটাকে একটু ওপেন করি এইচটিএমএল ফাইলটাকে, তাহলে হচ্ছে এই আমাদের একটা ডিজাইন, সিম্পল একটা ডিজাইন। জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এটাকে নিয়েছি। সো এই ডিজাইনে কীভাবে আমরা এটার মধ্যে দেব। সো শুরুতেই আমরা যেটা করব, স্টাইল, স্ক্রিপ্ট এবং ইমেজ এটাকে কপি করব। কপি করে আমাদের যে লারাবেল প্রজেক্ট আছে সেই প্রজেক্টে যাব। এরপর পাবলিক ফোল্ডারের মধ্যে আমরা এটা পেস্ট করে দেব। ওকে, এখন পর্যন্ত এটার কাজ শেষ। এরপর এইচটিএমএল যে ফাইলটা আছে, index.html মূল যে ফাইলটা আছে, এই ফাইলটাকে আমি VS কোড ওপেন করছি। এবার এই ফাইলটার যা কোড আছে সবগুলো আমি কপি করি। এখন আমি একটু ভিউতে যাই, রিসোর্স, ভিউস। এবার এখানে আছে ওয়েলকাম ভিউ। আমি নতুন একটা ভিউ বানাই, সেটা হচ্ছে index.blade.php। ওকে, এটার মধ্যে আমি এটা পেস্ট করে দিলাম। এখন একটু আমি যদি এগুলো বাদ দিই, রাউট চাই, এটার মধ্যে গিয়ে আমি যদি এখানে আচ্ছা, যেহেতু আমরা এখানে কন্ট্রোলার অ্যাড করেছিলাম, পোস্ট কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ছিল। এখন এখানে আমাকে বলে দিতে হবে জাস্ট ইন্ডেক্স, কারণ আমার ভিউটা দেখাবে এখন ইন্ডেক্স। এখন যদি আমি এটাকে রিলোড করি, তাহলে আমার এইচটিএমএল টেমপ্লেট লারাবেল প্রজেক্টের মধ্যে চলে আসলেই তো হবে না, এখানে আরও কিছু কাজ আছে আমাদের, সেই কাজটা করতে হবে। আমরা বিভিন্ন সময় এই বিভিন্ন সাইটের মধ্যে, যেমন ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা যেটা করি যে হেডার আলাদা থাকে, ফুটার আলাদা থাকে এবং কন্টেন্টগুলো আলাদা থাকে, এইভাবে সুন্দর করে সাজিয়ে নিই। ঠিক তেমনিভাবে আমরাও এইটার মধ্যেও সুন্দর করে সাজিয়ে নেব। কিভাবে? আমরা ভিউসের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব, এটার নাম দেব আমরা লেআউটস দিচ্ছি, যেহেতু অনেকগুলো থাকবে টোটাল দিলাম। এটার মধ্যে একটা ফাইল দেব layout.blade.php, অথবা এটার নাম আমরা দিতে পারি app.blade.php, যার যেটা ভালো লাগে। এখন এই জিনিসগুলো আমি এখান থেকে কাট করে সরাসরি এখানে নিয়ে যাচ্ছি। এবার আমি ইন্ডেক্সটা ফাঁকা রাখলাম, দেখি এবার কি দেখায়, ফাঁকা। এখানে আমরা সোর্স কোড দেখি, কিছুই নেই। তার মানে আমরা সরিয়ে ফেলেছি app.blade-এর মধ্যে, লেআউটের মধ্যে যেটা আছে সেটা। ওকে, এখন এই জিনিসগুলো আমি ওইখান থেকে app.blade থেকে আমি ইন্ডেক্সের মধ্যে নিয়ে আসবো কীভাবে? এটার জন্য আমাদের একটা চিহ্ন ইউজ করতে হবে এড, তারপর আরেকটা ফাংশন আছে ব্লেড টেমপ্লেটের একটা ফাংশন, এটার নাম হচ্ছে এক্সটেন্ড। সো এটা ফাংশন, এইখানে আপনি বলে দিবেন কোথায় আছে যে ফাইলের মধ্যে আপনার এইচটিএমএল লেখাগুলো আছে সেটা কোথায় আছে। তাহলে আমি বলবো layouts.app, আমাদের ফাইলের নাম ছিল অ্যাপ এবং লেআউটস হচ্ছে ফোল্ডারের নাম। এটা ফাইলের নাম আপনি যেটা দিবেন সেটা এখানে দিবেন। ওকে, এখন যদি আমি একটু সেভ করে রিলোড করি, সব চলে আসে। তার মানে কি, সবটা কাজ করছে। এখন একটা জিনিস আমাদের বোঝা দরকার যে এখানে app.blade এটার মধ্যে সব ফাইল একসঙ্গে একদম হিবিজিবি অবস্থা হয়ে আছে। সো আমরা এটাকে সুন্দর করে শুধুমাত্র ইন্ডেক্সের মধ্যে যেটুকু রাখা যায় সেটুকুই আমরা রাখবো। তাহলে আমরা হেডারটাকে একটু আলাদা করি, আর কন্টেন্ট র্যাপার, কন্টেনার। ওকে,
এইখান থেকে আমি জাস্ট এইটুকুকে কাট করলাম, কাট করে এইটার মধ্যে নিয়ে আসবো। এখন এটার মধ্যে এনে ডাইরেক্ট পেস্ট করে দিলেই হবে না, এটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে এইখান থেকে আবার পাঠাতে হবে অ্যাপ ডট, মানে লেআউটের মধ্যে যেটা আছে অ্যাপ ডট ব্লেড এটার মধ্যে। সেই ক্ষেত্রে আমাকে অ্যাড চিহ্ন দিয়ে সেকশন, অ্যাড চিহ্ন দিয়ে সেকশন, এই সেকশনটার নাম কি হবে সেটা আমাকে ডিক্লেয়ার করতে হবে। সাধারণত আমরা যেহেতু এটার মধ্যে কন্টেন্ট থাকবে সেক্ষেত্রে কন্টেন্টটাই দিচ্ছি। এইটা যেটা হচ্ছে অ্যাড চিহ্ন দিয়ে সেকশন একটা ফাংশন, এটা নাম হবে। এইটার মধ্যে এসে আবার এন্ড করতে হবে আপনাকে, এটার যেমন শুরু আছে ঠিক তেমনি শেষ আছে, এন্ড সেকশন। এখন এটার মাঝখানে এনে আপনি পেস্ট করে দেবেন কোডগুলা। সো এটার মধ্যে কাজ করবে কি? কাজ করবে না, আমরা একটু দেখি। কিছুই নেই, কাজ করছে না। তার মানে এটাকে কাজ করানোর জন্য ওখান থেকে যে আমি এখানে পাঠাবো, কিভাবে পাঠাবো, এই জন্যে আবার এখানে এসে মূল ফাইলটার মধ্যে, সেটার মধ্যে @ দিয়ে তারপর এখানে দিতে হবে YIELD, এটাও একটা ফাংশন। সো এখানে বলে দিতে হবে কি, ওখানে ইন্ডেক্সের মধ্যে যেই নামে আমরা সেকশন দিয়েছিলাম কন্টেন্ট, এই নামটা এখানে হবে। সো এখন সেভ করার পর এইবার যদি আমরা একটু রিলোড দিই, ঠিক আছে, তার মানে কাজ করছে। ওকে, এখন আমরা যদি চাই, এখানে হেডার আছে, আমি চাচ্ছি এটা এখান থেকে এই পর্যন্ত, অলরাইট, তার মানে এই পুরোটা আমি যাচ্ছি, এই হেডারটাও আলাদা থাকবে। সেই ক্ষেত্রে আমি এটার মধ্যে আরেকটা ব্লেড ফাইল নিব, header.blade.php, আমি এটার মধ্যে এনে ডাইরেক্ট পেস্ট করে দিলাম। কারণ এই ফাইলটাকে আমরা ELT করব না, এই ফাইলটাকে আমরা যেটা করব ইনক্লুড করব, এটাকে ইনক্লুড করব। পার্শিয়াল যে ফাইলগুলো থাকবে সেগুলোকে আমরা মূলত ইনক্লুড করি, আর যেগুলো আমাদের বিভিন্ন ওয়েব পেজ থেকে বিভিন্নভাবে আসবে সেইটাকে আমরা ELT করি। সাধারণত এই জিনিসটা আমাদের অনেক সময় ভুল হতে পারে। আমরা ইনক্লুড করব কোনটা, যে আমাদের এই জিনিসটার মধ্যে অংশ ছিল সেটাকে আমরা একটু সরিয়ে রাখছি একই জায়গায়, সেটা হচ্ছে ইনক্লুড। স্পেশালি মনে রাখতে হবে লেআউট ফাইলের মধ্যে আমরা যেটা রাখবো সেটাকে ইনক্লুড করি, আর আমরা ইন্ডেক্স বা অন্যান্য জায়গা থেকে যেটা পাঠাবো সেটাকে আমরা ELT-এর মধ্যে পাঠাই। সেক্ষেত্রে আমি এখানে আবার দেখায় দিচ্ছি লেআউটস, তারপর এই ফাইলটার নাম হচ্ছে header.blade.php। এবার যদি দেখি হেডার ঠিক আছে কিনা, ওকে। এখন এটা যদি বাদ দিই একটু আমি, তাহলে দেখেন হেডারটা চলে গেছে, তার মানে হেডারটা কাজ করছে। ওকে, এখন আমি চাইলে এই ফুটারটাকেও আলাদা করে ফেলতে পারি, কারণ আমার ফুটারটাও এখানে একই রকমভাবে। সো ফুটারের মধ্যে আমি ফুটারটুকু পেস্ট করে দিচ্ছি। ওকে, এখানে একটা ডিভ থাকবে, একই রকমভাবে আমি এটাকেও ইনক্লুড করে দিচ্ছি। এখন যদি আমি রান করি, ফুটার কাজ করছে। ওকে, তার মানে আমাদের এখন দেখতে অনেকটা ভালো লাগছে। অ্যাপের মধ্যে জাস্ট যেগুলা মেইন জিনিস সেটা আছে, ফুটার এবং হেডার দুটাকে আমরা আলাদা করে দিলাম, এবং ইন্ডেক্সের মধ্যে শুধুমাত্র এই পেজের যে হোম পেজের যে কন্টেন্ট, শুধুমাত্র সেই কন্টেন্টগুলো আমরা ইন্ডেক্সের মধ্যে রেখেছি। তার মানে আমরা ফোল্ডার স্ট্রাকচারটা খুব সুন্দর করে গঠন করতে পারলাম। এবার আমাদের কাজ হচ্ছে এখানে HTML এবং CSS এবং ইমেজ যদি থাকে সেগুলোকে মানে পাথগুলো ঠিক আছে কিনা সেটা চেক করা। যেমন এখানে কিন্তু CSS পাচ্ছে, কারণ নয়তোবা কালার বা অন্যান্য জিনিসগুলো কাজ করতো না, তাই না, ডিজাইনটা কাজ করতো না। কীভাবে পাচ্ছে আমরা যদি একটু সোর্স ভিউ থেকে দেখি, এই যে ক্লিক করলাম, CSSটা অটোমেটিকলি কাজ করছে, কারণ আমরা পাবলিক ফোল্ডারের মধ্যে রেখেছি, সে পাবলিক ফোল্ডার থেকে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। এখন কথা হচ্ছে, আমি যদি অন্য আরেকটা রাউট দিয়ে আমি আরেকটা বানানোর চেষ্টা করি,
আচ্ছা, আমি এটাকে সরাসরি ভিউতে পাঠিয়ে দিই। ভিউ নামে অলরেডি আমাদের একটা আছে, সেটাকে প্রথমে দিব, তারপর আমরা সরাসরি ভিউ দিয়ে দিব। এটার নাম হবে অ্যাবাউট। এখন যদি আমি এখানে আসি অ্যাবাউট, এখন কি বলছে যে ভিউ অ্যাবাউট নট ফাউন্ড। আমাদের এইখানে কিন্তু ভিউ সরাসরি আমি কন্ট্রোলার রান করলাম না, কারণ আমার এখানে কন্ট্রোলার লাগবে, আমার এত সময় নেই, অল্প সময়ের মধ্যে আমি জাস্ট ভিউটা দেখাবো। সেই জন্য রাউট, এটার মধ্যে আরেকটা স্ট্যাটিক ফাংশন, সেটার নাম হচ্ছে ভিউ। ভিউ দিয়ে আমরা এখানে রাউটটা ডিক্লেয়ার করলাম, আর এখানে দেখাচ্ছি যে কোন ভিউতে কাজ করবে। এখন যেহেতু আমাদের এখানে ভিউসের মধ্যে অ্যাবাউট নামে কোনো ফোল্ডার নেই, সেই জন্য সেই ইরোরটা দেখাচ্ছে। তো আমি অ্যাবাউট নামে খুব দ্রুত একটা ফোল্ডার করে নিই, ফাইল করে নিই। সো এখন আমি এইটার মধ্যে অ্যাবাউটটা তৈরি করলাম। এখন আমি জাস্ট এখানে একটু H1 হ্যালো ওয়ার্ল্ড, তার মানে আমার এখানে এটা কাজ করছে। ওকে, এখন আমি যদি চাই যে এই অ্যাবাউট পেজটার লেআউটটাও ঠিক সেম ওই লেআউটের মতোই হবে, তাহলে জাস্ট সিম্পল এক্সটেন্স, সেটা হচ্ছে লেআউট ডট অ্যাপ। এখন যদি আমি এটাকে রান করি, জাস্ট হেডার ফুটার সহ ডিজাইনটা চলে আসলো। এখন আমার কন্টেন্ট দেওয়ার পালা। কন্টেন্টের মধ্যে আমি জাস্ট সেকশন, এটার মধ্যে নাম কন্টেন্ট, এটাকে আমরা শেষ করতে হবে এন্ড সেকশন। এবার এর মাঝখানে আমি বলে দেব H1। তার মানে এখন যদি আমি দিই, এই যে H1টা কাজ করছে। এখন আমি যদি জাস্ট ওখান থেকে একটা র্যাপার নিয়ে আসি, যেমন প্রথম আমাদের এই যে কন্টেনার ছিল, আমি যদি কন্টেনারের মধ্যে রাখি, তাহলে আমরা যদি এটাকে কন্টেনারের মধ্যে রাখি, সেই ক্ষেত্রে এটা অটোমেটিকলি মাঝখানে চলে আসবে। ওকে, সামথিং এইখানে আরেকটা আচ্ছা, কন্টেনার নামে আইডি নিয়েছে আর ক্লাস নিয়েছে ক্লিয়ার। আমরা ক্লাসটা ক্লিয়ার দেব, আর কন্টেনার হচ্ছে আইডি। মিস্টেক। এইবার যদি আমরা দেখি, ঠিক চলে আসলো। তার মানে আমরা এখন এইটার মধ্যে কাজ করতে পারছি। এখন যদি আমরা এটাকে একটু ডাইনামিক করি, আমাদের মেনু বারটা, সেক্ষেত্রে আমরা কি করব? মেনু বারটা আছে কোথায়? আমাদের হেডারের মধ্যে। হেডারের মধ্যে গিয়ে আমি যদি এখানে জাস্ট হোম পাথ দেখিয়ে দিই এবং এটার নাম দিয়ে দিই হোম পেজ, এই ক্ষেত্রে আমরা এটার নাম দিই /অ্যাবাউট। তার মানে এটার নাম হয়ে যাবে অ্যাবাউট। আমি যদি এখন সেভ করি, সেই ক্ষেত্রে দেখেন এটা হোম, এটা অ্যাবাউট। আমি যদি অ্যাবাউটের মধ্যে আছি এবং আমি যদি হোমে যেতে চাই, হোম, অ্যাবাউটে আসতে চাই অ্যাবাউট। তার মানে হেডার এবং ফুটার দুইটা কিন্তু সব সেম রয়ে গেল, আমাদের মাঝখানের কন্টেন্ট শুধুমাত্র চেঞ্জ হচ্ছে। কত বড় একটা কাজ, কত অল্প সময় এবং কত সহজে করে ফেলা যাচ্ছে এই শুধুমাত্র লারাভেল ব্যবহার করে। সো আমরা দেখতে পারলাম যে এইভাবে কিভাবে আমরা মেনু বার ডাইনামিক করতে পারি এবং লেআউটগুলো আমরা কিভাবে সাজাতে পারি। আজকের পর্বে এইটুকুই থাকবে এবং পরবর্তীতে আপনাদের দেখাবো এর মাধ্যমে আরও কি করা যায়। আর এইটুকু আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনারা নিজে থেকে আরও ডাইনামিক করার চেষ্টা করবেন, আরও কিছু অ্যাড করার চেষ্টা করবেন। কোনো ভুল হলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।